আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব ষান্মাসিক অর্ধবার্ষিক মূল্যায়ন পরীক্ষা 2024 সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন নিয়ে। ইতিমধ্যে তোমাদের সাথে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত এবং স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। ধারাবাহিকভাবে প্রত্যেকটি প্রশ্নই তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে এই প্রশ্নটি যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করো তাহলে তোমাদের যে ষান্মাসিক অর্ধবার্ষিক যে পরীক্ষাটি হবে সেখানে উপকৃত হবা, মানে এখান থেকে প্রশ্নগুলো আসবে। সেম এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসবে সেটা আমি বলি নাই, কিন্তু এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এই প্রশ্ন থেকে তোমাদের আসতে পারে। আর এই প্রশ্নটা তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রশ্নটা কেমন হতে পারে। তোমাদের এখানে সময় 3 ঘন্টার জায়গায় 5 ঘন্টা হতে পারে, মৌখিক তোমাদের 2 ঘন্টা পরীক্ষা হতে পারে। তার জন্য তোমাদের এই এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের মৌখিক করা হবে। এই প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়বে, তাহলে মৌখিক এবং লিখিত যে পরীক্ষাগুলো হবে সেখানে তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্নগুলো কম থাকবে। আর এই প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে যে তোমাদের কিরকম ধরনের প্রশ্নগুলো পড়তে হবে। এখানে দেখো, এক কথায় উত্তর দাও। প্রত্যেকটি নাম্বার হচ্ছে 10টি প্রশ্ন, দশকে 10 নাম্বার। এখানে দেখো, কাজের একক কি, বল ও সরণের গুণফলকে কি বলে, ক্ষমতার একক কি, স্প্রিং এর মধ্যে সঞ্চিত থাকে কোন শক্তি, সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে, জীবদেহের গঠনগত কাজের একক কি, ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন ঘটে, কোষ চক্রের ইন্টারফেস পর্যায়ে কত সময় ব্যয় হয়, মানুষের দেহে কত জোড়া ক্রোমোজোম আছে। এরপর দেখো, কোন ধরনের কোষ বিভাজনের ফলে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। এরপর এখানে শূন্যস্থান নেওয়া হয়েছে। তোমাদের যদি মৌখিকে শূন্যস্থান ড্যাশ বলে তাহলে আনসার করতে হবে, অথবা তোমাদের লিখিত যদি প্রশ্ন বলে তাহলে কিন্তু আনসার করতে হবে। তোমাদের বইয়ের মধ্যে যে তোমাদের যে শূন্যস্থানগুলো আছে সেগুলো তোমরা ফলো করবে, এবং তোমাদের যে গল্পগুলো আছে সেগুলো একটু ভালোভাবে পড়বে, তাহলেই কিন্তু তোমাদের যে কোনো শূন্যস্থান তোমরা বলে দিতে পারবে এবং লিখে দিতে পারবে। এখানে দেখো, একটি থেকে একাধিক কোষ তৈরি হয় ড্যাশ মাধ্যমে। এখানে 10টি, দশকে 10 নম্বর যদি লিখিত পরীক্ষা হয়। একটু ভালোভাবে দেখো, আমি এগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিওটি একটু বড় হয়ে যাবে। আমি পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেটা তোমাদের সাথে আলোচনা করি। এরপর দেখো, এই পাশে একটু প্রশ্নটি দেখাই। এখানে দেখো, একটি ছক নেওয়া হয়েছে, বাম ডান অংশ মিল করো। এখানে 10টি, দশকে 10 নাম্বার। এখানে যে তোমাদের যে ছকগুলো আছে মিল করা, মানে বাম পাশ থেকে ডান পাশ মিল করতে হয়। এই প্রশ্নগুলো একটু ভালোভাবে তোমাদের বইয়ে যা আছে সেগুলো একটু ভালোভাবে পড়বে, তাহলে কিন্তু হয়ে যাবে। এই ছকগুলো পড়বে। এরপর দেখো, সত্য মিথ্যা, সত্য মিথ্যা গুলো একটু পড়বে। এখানে দেখো, কোষ বিভাজন একটি স্বাভাবিক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এখানে যে তোমাদের বইয়ের ভিতরে যে সত্য মিথ্যাগুলো আছে সেগুলো একটু ভালোভাবে ফলো করবে, তাহলে কিন্তু তোমাদের সব প্রশ্নই কিন্তু আনসার করতে পারবে। এখানে তোমাদের প্রশ্নটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা যে প্রশ্নটি যে কোনো কি ধরনের প্রশ্ন তোমাদের বই থেকে পড়তে হবে সেটাই কিন্তু তোমাদের এখানে আয়ত্ত করা। আবার এই প্রশ্নগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের অনেকগুলো প্রশ্নই কমন থাকবে। এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর তোমরা এই প্রশ্নের আঙ্গিকে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা একটু পড়বে। ছক পড়বে, শূন্যস্থান পড়বে এবং সত্য মিথ্যা পড়বে, এক কথায় প্রশ্ন পড়বে। এরপর অনুধাবনমূলক প্রশ্ন দেখো, 5টি, 5 দুগুণে 10 নাম্বার। এখানে সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ থাকবে না, ব্যাখ্যা করো। এ মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, ব্যাখ্যা করো। কাজ ও শক্তির একক অভিন্ন কেন? ক্যান্সার সৃষ্টি হয় কিভাবে, ব্যাখ্যা করো। উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে 5টি পার্থক্য লেখো। ঠিক আছে। এরপর দেখো, এরপর এরপর দেখাই। তোমাদের আরো আরো প্রশ্ন আছে, কারণ 100 নম্বরের প্রশ্ন তো, তাই তোমাদের এখানে দেখো, 6 নম্বর একটি প্রশ্ন আছে, জীবদেহের ক্ষতস্থান পূরণে কোন কোষ বিভাজন অপরিহার্য এবং কেন? এরপর দেখো, উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন 4টি। এরপর দেখো, এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এটা কিন্তু তোমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে যে প্রশ্নগুলো, এবং তোমরা গাইড যদি ফলো করো তাহলে সেখানেও কিন্তু পাবে। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো। উদ্ভিদের কোন অঙ্গকে প্রজনন অঙ্গ বলা হয় বর্ণনা করো। চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপ এর ব্যবহার বর্ণনা করো। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। একটি আদর্শ ফুলের চিত্র সহ বর্ণনা দাও। গাণিতিক সমস্যা সমাধান। এখানে দেখো, 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট
6.5 সেন্টিমিটার পুরো একটি গাছের ভিতর 2 সেন্টিমিটার প্রবেশ করার পর ব্যাগ 1/3 হ্রাস পেল। বুলেটটির ত্বরণ নির্ণয় করো। এই অঙ্কগুলো একটু বুঝে ভালোভাবে করলে তোমরা যদি সংখ্যা পরিবর্তন করে দেওয়া হয় তবুও যাতে তোমরা করতে পারো। সালমান একটি স্থির ফুটবলের উপর 2 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করলে সেটি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রাপ্ত হয়। 2 সেকেন্ড পর ফুটবলটি সরান এবং ব্যাগ বের করো। একটি বস্তুকে 120 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। 3 সেকেন্ড পর বস্তুটির ব্যাগ নির্ণয় করো। এরপর দেখো একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 30 সেকেন্ড পর্যন্ত 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলার পর 5 মিনিট সমদ্রুতিতে চলে গন্তব্যে পৌঁছে। গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এরপর দেখো সোডিয়াম, এয়ার, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা বের করো। এটা একটু ভালোভাবে তোমরা যদি প্রশ্নটি ভালোভাবে সমাধান করো এবং পড়ো তাহলে তোমাদের যে পরীক্ষাগুলো হবে ষান্মাসিক হোক আর অর্ধবার্ষিক, যে মৌখিক হোক আর লিখিত হোক, দুটোটাই কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো থেকে তোমাদের কমন থাকবে। একটু প্রশ্নটা ভালোভাবে তোমরা সমাধান এবং ভালোভাবে আয়ত্ত করবে, আমি মনে করি তোমরা উপকৃত হবে। এবং তোমাদের যে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার যে সাজেশন গুলো সেগুলো তোমাদেরকে কিন্তু আমি দিয়ে দেবো, চেষ্টা করতেছি সবগুলো দেওয়ার জন্য। তোমরা আমাকে কমেন্টে বলবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।